नाहिद राणा को कहा जा रहा है कि देखें वो बाहर से आके यहाँ 150 से इस पे कर रहा है। পিএসএল ছেড়ে নাহিদ রানা বাংলাদেশে এসেছেন অনেক আগেই, তবুও তাকে নিয়ে আলোচনা এখনো হচ্ছে পাকিস্তানে। এই তো গেল দিনে খেলা শেষে পাকিস্তানের এক গণমাধ্যম কর্মী হারিস রৌফকে পেসারদের পারফরমেন্সের ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে নাহিদ রানার নাম নেন। পাকিস্তানের মাটিতে নাহিদ রানা 150 স্পিডে বোলিং করে তাক লাগিয়ে দিয়েছেন এবং কি পাকিস্তানের লোকাল প্লেয়াররাও বেশ জোরে বোলিং করছে এবারের আসরে। তবে শুধু পেসের উপর নির্ভর করাটা কতটুকু যুক্তিযুক্ত, এমন প্রশ্ন শুনে হারিস বলেন, देखिए अगर आपको बात करते हैं कि पेस पेस আপনারা খালি বলেন পেস পেস পেস, যখন কেউ ভালো পেসে টানা বল করে যায় আপনারাই আবার বলেন তাদের কাছে কি স্লোয়ার নেই, ভেরিয়েশন দিয়ে বল কেন করছে না। বলার হিসেবে আমার মনে হয় সব জায়গাতে সেরা হতে চায় সবাই, সবচেয়ে জরুরি হচ্ছে কন্ডিশন বোঝা, পিচের ডিমান্ড বোঝা। कंडीशन को असेस करना बहुत इंपॉर्टेंट है कि यार पिच क्या डिमांड कर रही है। सम टाइम पिच डिमांड कर रही होती है यार। তবে এবারের পিএসএলে পেসাররা শুধু গতির উপর নির্ভর করেই কি এগিয়ে যাচ্ছে, এর বাইরে কি ভেরিয়েশন নেই? এই ব্যাপারটা মানতে নারাজ হারিস। এই আসরে সবাই ভালো বোলিং করছে, ভিন্ন ধরনের অ্যাকশনেও বোলিং করে যাচ্ছে, বোলিং এর মধ্যে আছে ভেরিয়েশন। এইসব ব্যাপার উল্লেখ করে হারিস রৌফ বলেন, तो ये चीजें भी काफी इंपॉर्टेंट অনেক সময় বল ভালো ক্যারি হয়, অনেক সময় স্লোয়ারের ব্যবহার করতে হয়, এগুলো জরুরি। সন্দেহ নেই নাহিদ অনেক ভালো বোলিং করে গিয়েছে আমাদের পিচের উপর। অন্যরা ভিন্ন ধরনের বোলিং করে, তারা সেভাবেই করে যাচ্ছে। আমাদের পাকিস্তানের অনেকে ভিন্ন ধরনের বোলার। শাহিনের কথা বললে সে নতুন বলে দারুণ সুইং করায়, কারো কাছে সুইং নেই, তাদের কাছে গতি আছে। সব বোলাররা ভিন্ন ভিন্ন, সবাই নিজেদের শক্তির জায়গা ভেবেই বল করে। स्ट्रेंथ को देखते हो और उस पे ही काम करने की कोशिश करते हो। जी फैजान। এদিকে নাহিদ রানা, শরীফুল ইসলামদের বেশ মিস করছে পেশোয়ার জালমি। যদিও তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে, তবে নাহিদ শরীফুলরা যা করে দেখিয়েছিল তা ছিল দুর্দান্ত। একদিকে শরীফুলের বুদ্ধিদীপ্ত ও কিপটে বোলিং, আর অন্যদিকে নাহিদ রানার অগ্নিঝরা দ্রুতগতির বোলিং ও বিপদের সময় উইকেট তোলা। অল্প ম্যাচ খেলেই তারা দুজনে ভালোভাবে এই জিনিসটা করে দেখিয়ে সবার মন জয় করে ফেলেছেন। তাই তো ভক্তরা প্রত্যাশা করছে অন্তত পেশোয়ার জালমি সেমিফাইনাল বা ফাইনালে উঠলে আবারও যেন নাহিদ শরীফুলদের তাদের দলে দেখতে পায়।